জীবন। বলি স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে কিন্তু শান্তি নেই। থাকবে? ধরুন আপনি কীর্তন শুনতে ভালোবাসেন, আপনার কর্তা যাত্রা দেখতে ভালোবাসে, হবে? মিলবে? আপনি উত্তর দিকে যাবেন, ও দক্ষিণে যাবে, মানে সংসার তো ছাড়া যাবে না, বয়স হয়ে গেছে তো থাকতে হবে, মানে ওই ইচ্ছা নেই তবু থাকা, তাই তো নাকি? হ্যাঁ, হাসতে হবে না, তোমাদের একটা মুখ তোমাদের জোর আছে। যখনই ঝগড়া বাঁধবে তোমরা বারবার একটাই কথা বলো, আমি কি এমনি এসেছি, তুমি তোমাকে বিয়ে করে এনেছো। কি বলো, কি বলো না, বলো না? হ্যাঁ, কিন্তু এটাই মিথ্যে কথা, জানেন? সব থেকে বড় মিথ্যে হচ্ছে এইটা। সবাই বলে পুরুষ নাকি নারীকে বিয়ে করে। তো পুরুষ কোনোদিন নারীকে বিয়ে করেনি, নারী পুরুষকে বিয়ে করে। যদি বলেন প্রমাণ কি আছে, আমি প্রমাণ করে দিচ্ছি, এক্ষুনি প্রমাণ দিয়ে দিই। পুরুষ বিয়ে করতে যায় এটা সত্যি, আর সেদিন যেদিন বিয়ে করতে যায় সেদিন পুরুষের ছাতি একবারে 56 থাকে। বাবা, কিন্তু গিয়ে গো বেচারার মতো ছাদনা তলায় দাঁড়ায়। সত্যি না মিথ্যে? এইবার চলুন, মেয়েটা লোকের কোলে করে আসে, মুখে একটা কি চাপা, বলো, পান পাতা চাপা দিয়ে আসে। এসে প্রথম মুখটা কে দেখে? পান পাতা খুলে মেয়ে আগে দেখবে, মুখ দেখলো মেয়েটা। এইবার চলুন, মালা বদনের সময় কে আগে মালা দেয়? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দেয়? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে যায়? মেয়েটা। এবার বিচার করুন, বিয়ে করলো কেটা? সব যদি আগে মেয়েটা, তাহলে বিয়ে করলো কেটা? আমার প্রশ্নটা নয়, প্রশ্ন আমার একটা, যেটা তোমরা জানোনি আজকে জেনে নাও। সেটা হচ্ছে 7 বার ঘোরাবার কি দরকার ছিল? 3 বার ঘুরালেও তো হতো। তোমরা একটাই জেনে রেখেছো, 7 পাকে বাঁধা। কি বাঁধা, কাকে বাঁধা, কেন বাঁধা, কিচ্ছু জানো না। বিয়ে করতে হয় খালি করে বলছো ধুমধাম, তাই না? আচ্ছা বলতে পারবে বলো কেন 7টা পাক দেওয়া হয়েছে? আমার প্রশ্ন তো 3 পাক দিলেও তো হতো। আরে হালকা মেয়ে হলে তো ঠিক আছে, যেগুলো ভারী ভারী মেয়ে যারা ঘুরায় তারা বুঝতে পারে কি যন্ত্রণা। হ্যাঁ, এইবার চলুন 7টা পাক কেন দেয়া হয় সেটা শুনুন। 24 ঘন্টায় 8টা কাল। একটা কাল নারীর নিজের জন্য, বাকি 7টা কাল সে স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে। সারাক্ষণ শুধু বউ নয়। তাহলে শুনে নিন 7টা পাক কিসের জন্য। সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসীবাদী বাতিল করি, দাসীবাদী বাতিল করি, তাই তো 7টা পাক মারি, তাই তো 7টা পাক মারি। বুঝতে পারলেন না? পাশ দিয়ে বেরিয়ে গেছে। সোহাগে ভগিনী, ভগ্নী মানে রমণে রমণী, ধ্যানে জননী। যখন ভাত খেতে দেবে তখন অন্নপূর্ণা, যখন তুলসী তলায় গিয়ে ধূপ প্রদীপ নিয়ে গিয়ে তখন গৃহলক্ষ্মী, যখন স্বামীর পায়ে তেল দেবে তখন দাসী, তবে এখন উল্টে গেছে মাসি। যখন পায়ে তেল দেবে দাসী, এবার আর বাকি কি রইল? বাদী। বাদী মানে বিপক্ষ। এটা সহজে দেখা যায় না, এটা দেখতে গেলে খালি গিয়ে বলে দিতে হবে, বৌদি কি দাদাকে দেখলাম চম্পার মায়ের সঙ্গে বাঁশতলায় গুজগুজ করছে। ও 5 সেকেন্ডও লাগবে না, বৌদির ফেসিয়াল চেঞ্জ হয়ে যাবে। আজ এখন ঘরে খালি ঢুকুক, তারপর যা করার করুক। রান্না সব ছাই গেলাম, রান্না একবার খালি ফিরতে দে না, দেখ না কি হয়। ওমা, এটা তোমরা শুধু নয়, স্বয়ং রাধারানী করেছে। বিরজা বিলাস লীলা শুনবেন, আমার ইউটিউবে ছাড়া আছে।
বিরজা বিলাসে শুনবেন রাধারানী এই কাজ করেছে। রাগ করে গিয়ে কি করেছিল জানেন? যে ঘরে গোবিন্দ বিরজা বিলাস করছিল আগুন ধরে দিয়েছিল। আরে যার জন্য তো বিরজাকে যমুনা হতে হলো, যার জন্য যমুনা নদীর সৃষ্টি হলো। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি, যার জন্য তো যমুনা। ওই রাধারানী আগুন ধরে দিয়েছে, কুঞ্জ দাউ দাউ করে জ্বলছে। গোবিন্দ বলে কি হবে? যোগমায়াকে স্মরণ করে বিরজাকে নদী করে দিল আর নিজে সাপ রূপ ধরে পালিয়ে। ও প্লট বলতে গেলে আজ সকাল হয়ে গেল, শেষ হবে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন কি দাঁড়ালো? সাতটা পাক কেন দেওয়া হয় বুঝে গেছে? এটা বাহ্যিক তত্ত্ব বললাম, এখনো ভেতরে ঢুকিনি, এবার ঢুকবো। সাতটা পাক কেন দেওয়া হয় ভেতর তত্ত্বটা শোনো। আগেকার দিনে হারিকেন ছিল না, হারিকেন, ওই হারিকেন জ্বেলেছেন কেউ? রাতে হারিকেন জ্বেলে দেবেন, সকালে গিয়ে দেখবেন হারিকেনের কাঁচের মধ্যে 10-15 জন হরিবোল হয়ে গেছে। দেখেননি? পোকা 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 মশা, ব্যাস ওই তত্ত্ব বুঝে নিলেই হবে। নারী হলো হারিকেন, পুরুষ হলো পোকা। জেনে ভেতরে গেলেই পুড়ে মরবি বোকা, পুড়ে মরবি বোকা। যেমন দীপিকা উজরে অতিকা, দীপিকা উজরে, যেমন দীপিকা উজরে অতিকা, ভিতরে অনল শিখা, ভিতরে অনল শিখা। কত দেখিয়া ঘুরিয়া পড়ায় পুড়িয়া মরয় পাখা, কত দেখিয়া ঘুরিয়া পড়ায় পুড়িয়া মরয় পাখা। নারীর চরিত্র অতিশয় কঠিন, কে বুঝিবে বলো তা, বুঝিতে অবধি নারী লেগ বিধি, 7 দিনে গড়িল যা। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে নারীর চরিত্র অতিশয় কঠিন, কে বুঝিবে বলো তাই, বুঝিতে অবধি নারী লেগ বিধি, 7 দিনে গড়িল যায়। একটা নারী সৃষ্টি করতে কতদিন সময় লাগলো? একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন। কেন? যতবার তৈরি করেন নারী ভেঙে পড়ে যায়, যতবার বিধাতা নারী সৃষ্টি করে নারী ভেঙে পড়ে যায়। যার জন্য দেখবেন এই তৈরির সময় গলদ হয়ে গেল বলে নারী এখনো পুরুষের আগে ভেঙে যায়, বুঝলেন না? একটা পুরুষ দেখবেন 90 বছরে গিয়েও টুসকি মারবে, একটা নারী কিন্তু 70-এ গিয়ে হেলকে যাবে। তৈরির সময় গন্ডগোল হয়ে গেছে, অন্য কিছু। কেন 7 দিন লাগলো? 7-এর তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দেওয়া হয়। 7 বস্তুই নারীর মধ্যে, ইহা চণ্ডীদাসে কয়। বোঝা গেল? আচ্ছা, তাহলে বুঝে নিয়েছেন 7টা পাক কেন হয়? 7-এর তত্ত্বে নারী সৃষ্টি, এটা কিন্তু বুঝতে পারেন। 7-এ কি ছিল? 7-এর তত্ত্বে 7-এ সমুদ্র, 7টা সমুদ্র কি কি? এই লালা, 7টা সমুদ্র কি কি? লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। 7 সমুদ্র থেকে 7 কলসি জল এনে নারীর ভেতর দেওয়া হলো, যার জন্য বিবাহ বাসরে নারীর কাঁখে ভর্তি। কলসি দেয় না? বিয়ের বাসরে দেয় না? হ্যাঁ, যারা নতুন করেছে জিজ্ঞেস করো না, সত্যি বলবো। তোমরা হয়তো পুরনো হয়ে গেছে, ভুলে গেছো। ও কলসি দিতেই হবে, নাহলে বিয়ে হবে না, বন্ধ হয়ে যাবে। কাকে ভর্তি কলসি দিতেই হবে। কেন? 7 কলসি জলে নারীর সৃষ্টি। যার জন্য পুরুষ ভাইরা জেনে রাখো, তোমরাও ভালো করে জেনে নাও, নারী যখনই দেখবে কোনো কেসে আর জিতার রাস্তা নেই, ও হেরে যাচ্ছে আর জিততে পারছে না, ও ঢালতে শুরু করে দেবে। হ্যাঁ, নারী যখনই দেখবে আর কোনো রাস্তা নেই, জল ঢালতে শুরু করবে, ও কেঁদে জিতবে। হ্যাঁ গো, নারী যখনই দেখবে আর কোনো রাস্তা নেই, কাঁদতে শুরু করবে, ও কেঁদে জিতবে। ও যখনই দেখবে আর রাস্তা নেই, কাঁদতে শুরু করবে। আর 7 কলসি জল তো, পুরুষরা জল দেখলেই ভয়, জানে ভেসে যাওয়ার ভয় আছে। হরি বল, হরি বল। ওগো তুমি কাঁদনি গো, জয় রাধে। তাহলে বোঝা গেল তো? এইবার বুঝে নিন, স্বামী স্ত্রী এক পথের প্রতীক হলে কত সুবিধে।
যারা ভজন সাধন করেন বিশেষ করে যদি এক পথের প্রতি হতে পারে তাহলে দেখবেন একটা কাঠি ভেঙে ফেলতে কোনো ব্যাপার না, কিন্তু দুটো থাকলে ভাঙা একটু কঠিন হয়। মন তো আমাদের না এই কাঁচের গ্লাসের মতো, ঠুক করে সংসারে একটা বিপদ হয়ে গেল ভেঙে যাবে। যদি স্বামী স্ত্রী দুজন হয়, স্ত্রী যদি অবলিক কথা বলে স্বামী তাকে বোঝাবে, স্বামী যদি অবলিক কথা বলে স্ত্রী তাকে বোঝাবে। বিশ্বাস রাখো ঠিক হয়ে যাবে, বলবো না? এই জন্যে এক পথের পথে গেলে সুবিধে। বলছি শোনো না, কি তোমাকে অনেক দিন ধরে একটা কথা বলবো ভাবছি। কি বলো? কে বলছে? চন্দ্রকান্ত রানী হেমকান্তাকে বলছে। বলছি দেখো, তুমিও মহাপাপী আমিও মহাপাপী। কেন? এত সম্পত্তি ভগবান একটা সন্তান দিল না, কি করবে বলো তো এত সম্পত্তি রেখে? আমি ভাবছিলাম প্রজারাই তো আমাদের ছেলে মেয়ের মতো, তা আগামী পূর্ণিমায় নর্মদা নদীর তীরে আমি করব দানব্রত যজ্ঞ। তোমার মত আছে কি নেই? কারণ দেখবেন স্ত্রীর মত নিতে হবে, কারণ এখন মালিক, হ্যাঁ আগে মালিক চালাতো, এখন মালকিন চালায়। এখন বউ শেষ কথা। কি গো দেবো? দুর্গা পুজোয় 100 টাকা চাইছে, দেবো? 50 দিয়ে চালিয়ে দেবো। শাস্ত্র কি বলছে শুনুন। তাহলে স্বামীর ইচ্ছা ছিল 100 দেবে, স্ত্রী কমিয়ে 50 করে দিল। অপরাধটা কি হলো? ভালো করে কান খুলে শুনে নিন, ভাগবত থেকে বলছি। কেউ করে দান ধ্যান, কেউ হয় হুতা, হাড়ির কোদালে তার কাটা যায় মাথা। ও দেবার ইচ্ছা ছিল কিন্তু এ দিতে দিল না, কি হলো? পাপটা একে লেগে গেল। বুঝা গেল? আবার শুধু দিলেই হবে না। ধরুন আমি 5000 টাকা দুর্গা পুজোয় দান করে দিলাম, ভালো করে বুঝবেন, 5000 টাকা দুর্গা পুজোয় দান করে দিলাম। যেমন অনেকে আছে দেখবেন, ওই কলকাতার বুকে বেশ কিছু ক্লাবে 200 খানা 500 খানা শাড়ি দান করে। খবর নিয়ে দেখবেন ভদ্রলোকের নিজের মা স্টেশনে ভিক্ষে করে খায়। লাভ কিছু হবে কি? মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে চাই। তার দান ভগবান নেয়, তার দান ভগবান নেয়নি। কার দান নেয় আর কার দান নেয়নি শুনে নিন ভালো করে। जो परोभी धरे सदा सो बहु दान ज्ञान किया, जो परोतार हरे सदा सो बहु तीरथ ज्ञान किया, जो मुंह में परचा कली सो मुंह में हरि नाम लिया लिया। বোঝা গেল কি? বোঝা যায়নি না? আচ্ছা তাহলে বাংলা বলতে হবে। যে সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু লোকের পিছনে বাঁচতে বা ধান্দা করে, তার দান করেই কি আর না করেই কি? খুলে বলে দিচ্ছি, কিন্তু রাগ করবেন না কেউ জানে। আমার কথাগুলি একটু চাচা ছোলা কথা তো অনেকের লেগে যায়। বোঝা গেল না? আরে যে সবসময় পরের মেরে খাবো, তার দান করেই কি আর না করেই কি? ও তো পরের মারা জিনিস। ও দিলেও যাদের মেরে দিয়েছে তাদের অ্যাকাউন্টেই যাবে, নিশ্চিন্তে থাকো। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। जो परोतार हरे सदा, যার নোংরা দিকে লক্ষ্য, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি। जो परोतार हरे सदा सो बहु तीरथ ज्ञान किया। এইবার যেটা বলবো মায়েদের জন্য, হ্যাঁ, जो मुंह में परचा कली, যে মুখে সর্বদা পরচর্চা পরহিংসা পরনিন্দা গাইছি, সে মুখে হরিনাম করেই কি আর না করে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। কি গো তোমার মদ আছে তো? বললে হ্যাঁ। মদ থাকবে না কেন? কি হবে এত সম্পত্তি? চলুন দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, পূর্ণিমার দিনে রাজা নর্মদা তীরে আইল, মন্ত্রী সবকিছু এনেছো? কি কি এনেছো? হ্যাঁ, মোহর মোহর অবস্থা এনেছো? আচ্ছা, যে যা চাইবে তাকে তাই দাও। কিছু খাবার এনেছো? কারণ অনেকে আছে খাবার ধান্দায় আছে। বেশ বেশ বেশ,
বলো প্রাণতোষ, তোমার তো পদে পদে দোষ, কি নেবে? হ্যাঁ মন্ত্রী, 2 বস্তা দিলে হয়ে যাবে তো? একে 2 বস্তা মোহর দিয়ে দাও, বেচারি খুব কষ্টে আছে। তুমি কি নেবে? বেশ, ওকে সোনা দাও। কত? 2-3 বস্তা দিলেই হবে তো? 3 বস্তা মানে তোমার হয়ে যাবে, দিয়ে দাও। হ্যাঁ, তুমি কি নেবে? বস্ত্র। ওকে বস্ত্র কিনবার জন্য টাকা দাও। তোমার কি চাই? ওর খাওয়া ছাড়া কিছু। ওকে লরি খানে খাবার কিনে দাও, সারা বছর ধরে খাবে আর ঘুমাবে। বেশ, তোমার কি চাই? একটু ঘর করে দিতে হবে, তাই তো? 2 তলা না 3 তলা? তাহলে এতেই তুমি খুশি? বেশ, এই দাদু তুমি কি নেবে? মন্ত্রী খুব চালাক, ওকে নিয়ে গেছে জমির ধারে। এই শুলোটা হাতে নাও। শুলো মানে বোঝো তো? বাঁশের খুঁটি। হ্যাঁ, তোমার যতখানি দরকার এটা পুঁতে দেবে, সেই পর্যন্ত তোমার। এ তো হাতে নিয়েছে, মনে ভাবছে সুযোগ যখন পেয়েছি। মন্ত্রী ঘোড়ায় করে যাচ্ছে, পায়ে হেঁটে ছুটছে। মন্ত্রী আওয়াজ দিচ্ছে 10 বিঘে হয়ে গেল। এই 10 বিঘের প্লট শেষ, এই 20 বিঘের প্লট শেষ, 30 বিঘের প্লট শেষ, 35 বিঘের মাথায় গিয়ে পাটি ধপা। মন্ত্রী নেমে পড়েছে। কি হলো? পুড়ে গেল কেন? খুঁটি আর পুঁততে পারে না, পড়ে গেছে। এবার মন্ত্রী ডাকছে, কি হলো ভাই? ওটু, আরে খুঁটি পুঁতো। খুঁটি কি পুঁতবে? ততক্ষণে এপার বাংলা ছেড়ে গেছে। মন্ত্রী ফিরে এলো। জমিদার জিজ্ঞেস করলো, কি হলো? রাজা চন্দ্রকান্ত জিজ্ঞেস করছে, মন্ত্রী জায়গা পেয়েছে? বলে, মহারাজ কি বলবো, আশা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক। যেদিন ভবে এলা তুমি দিলে নতুন ঘরের কথা ভাবতে ভাবে, ঘরের কথা ভাবতে ভাবে, তোমায় করলাম। ও মায়েরা, কেউ বলতে পারবেন আপনার ঘরের দরজাটা কত তারিখে খুলেছিল? একজনও কেউ পারবে না বলতে? পারবেন না? চেষ্টা করে দেখুন, তোমার ঘরের দরজাটা কত তারিখে খুলেছিল এটা বলতে পারবেন? হ্যাঁ, যেদিন জন্ম হয়েছিল। তাই দেখেছিলে? না না, জন্ম হওয়ার পর চোখ খুলেছিল দেখেছিলে, নাকি জন্মের আগে থেকে চোখটা খোলা ছিল? ভালো করে শোনো, মাতৃগর্ভে দরজা খুললে তবে বাইরে আসার জন্য ছটফট করে, তাই তো? এটাই তো শাস্ত্র বলছে যে মায়ের পেটে চোখ খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে, তাই তো? এটাই ঠিক তো? আচ্ছা, তাহলে খোলার ডেট বলা যাবে না? খোলার ডেট বলতে পারবো না কেউ। চোখ খুললে তবে বাইরে আসে, নাহলে বাইরে আসে, এটাই শাস্ত্র বলছে। খোলার ডেট কেউ বলতে পারবে না। জন্মের ডেটটা বলতে পারবো যে এই দিন পৃথিবীতে এসেছে, কিন্তু দরজা কবে খুলেছে এটা বলা যাবে। আপনি যখন বাইরে বেরোতে দেখেছেন তখন তো দরজা খোলা, খুলছে বন্ধ করছে, খুলছে বন্ধ করছে, ভেতরে খুলে যায়। জন্মাবার অন্তত 3 দিন আগে তার দরজা খুলে যাবে, তাও সঠিক বলা যাবে না, কারো 5 দিন আগেও খুলে যাবে। তাহলে খোলার ডেট বলা যাবে না। আচ্ছা ছেড়ে দিন, বাইরে থেকে যেটা দেখছেন সেটা তো বলতে পারবেন?
বন্ধের তারিখটা বলুন। কেন বন্ধের তারিখটা বলতে পারবেন না? আরে খোলার ডেট না হয় না পারলেন, বন্ধের ডেটটা বলতে পারবেন? জিজ্ঞেস করুন কি হবে, দরজা বন্ধের ডেটটা বলা যাবে? কেন হবে না? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি কিন্তু চাবি, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি সে ভাবনা ভাবলাম কই আমি তো এই বিদায় গৌর হরে হরে। তাহলে মন্ত্রী সবাই দান পেয়েছে। তুলসী পাতা গঙ্গা জল নিয়ে রাজা চন্দ্রকান্ত নর্মদা নদীর তীরে দাঁড়িয়ে বলছে, আচ্ছা সবাই দান পেয়ে গেছেন তো, এবার আমি দানব্রত যজ্ঞ শেষ করব। কারণ দানব্রত যজ্ঞ শেষ করলে তবে জলস্পর্শ করব। ওই তুলসী পাতার গঙ্গা জল হাতে নিয়ে শেষবারের মতো রাজা জিজ্ঞেস করলেন, আজকে সকাল থেকে এখানে যে দানব্রত যজ্ঞ চলছে, কেউ কি আর বাকি আছো? আমি আছি। মন্ত্রী তুমি যে বললে কেউ নেই, এই তো বলছে বাকি আছে, কোথায় তুমি? আসছি মহারাজ আসছি। কে বললে আসছি? হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচনা, কহিলেন মধুর বচনা, রাজা আমি এখনো বাকি আছি, আমি এখনো রাজা আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, তুমি আমায় দান করো রাজা আমি এখনো বাকি আছি, আমায় দান করো রাজা দান গ্রহণের অভিলাষী হরি নারদকে দেখেই রাজা চন্দ্রকান্ত ক্রোধে অগ্নি প্রজ্বলিত। কেন? দূর হয়ে যা সম্মুখ থেকে, ওরে পেশনির কুমার, পেশনির কুমার, রাজা চন্দ্রকান্তে দান মাগো কি সাধ্য তোমার, কি সাধ্য? কি দাঁড়ালো? 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা পড়ে গেল। কি হলো সারাদিন দান করে? নারদ হচ্ছে পরম বৈষ্ণব, শাস্ত্র বলছে বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনের করি যাবে বাদ। বৈষ্ণব চরণে অপরাধ। দাসীর পুত্র পেশনী কুমার হয়ে তুমি রাজা চন্দ্রকান্তের কাছে দান ভিক্ষা করো। মন্ত্রী একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। দাঁড়াও রাজা, সাধুগুরু বৈষ্ণবকে সম্মান দিতে জানো না, তুমি কি দান করবে? সারাদিন ধরে যে দান করেছো এই দান তোমার পাপে পরিণত হয়েছে। এই মুহূর্তে আমি বলে যাচ্ছি রাজা, যে ব্যবহার তুমি আমার সঙ্গে করলে, আগত জন্মে তোমাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। নারীরা খুব চালাক হয়তো। দূরে দাঁড়িয়ে ছিল চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী, খুব ভালো মেয়ে তো, ছুটে গিয়ে একবারে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ে গেছে।
জীবনে চরণ ছাড়ো পাটা ছেড়ে দাও, ওঠো। তোমার স্বামী অন্যায় করেছে, তুমি অন্যায় করো, কিন্তু অর্ধাঙ্গিনী যেহেতু তোমাকেও যেতে হবে নিষাদ কুলে। মুনি নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মাবো, তাতে কোনো কষ্ট আমার নেই, কিন্তু যে কষ্ট বুকে নিয়ে আমি বেঁচে আছি, এত ঐশ্বর্য, এত প্রতিপত্তি, কিন্তু নারী জাতির যেটা মূল সম্পদ সেটা তো ভগবান আমাকে দেয়নি। তুমি কৃপা করো আমি নিষাদ কুলে চণ্ডালের ঘরে যাব, কিন্তু একটা বস্তু আপনি আমাকে ভিক্ষা দিন। বলো মা তুমি কি চাও? নারদ মুনি তো পরম বৈষ্ণব, আর বৈষ্ণবের দেখবেন যখনই আপনি চরণে পড়ে যাবেন ও কাঁধ হয়ে গেল। যত রাগ বৈষ্ণবের পায়ে ধরে ফেললেই শেষ, আর তার রাগ থাকবে না। কারণ বৈষ্ণব জানে ক্ষমাই পরম ধর্ম। যে 10টা গুণ থাকলে তবে বৈষ্ণব হয়, তার 1 নম্বর গুণে আছে ক্ষমা, শৌচ, নীতিবাচ্য, সত্রমেব, এগুলো পালন করতে হবে, তবে তো বৈষ্ণব। আর সচরাচর বৈষ্ণব কাকে বলে? এর উত্তর হচ্ছে কনক কামিনী প্রতিষ্ঠা বাহিনী ছাড়িয়াছে যারা, সেই তো বৈষ্ণব। কনক মানে সোনা, কামিনী মানে নারী, তার কোনো লোভ থাকবে না। কনক কামিনী প্রতিষ্ঠা বাহিনী, প্রতিষ্ঠিত হতে চায় না, ছাড়িয়াছে যারা, সেই তো বৈষ্ণব। যে অনাসক্ত সেই শুদ্ধ ভক্ত, সংসার তার কাছে পায় পরাভব। এটা হরিভক্তি বিলাসে বৈষ্ণবেদের সংজ্ঞা দেয়া আছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, নারদ মুনি খালি একবার বলেছে বলো মা কি পেলে তুমি খুশি হবে, চোখের জল মোছো, কি চাই তোমার তুমি আমাকে বলো। সঙ্গে সঙ্গে মা করলো কি, আঁচলটা পেতেছে। মুনি বল একটাই চাওয়া জীবনে, একটি সন্তান দাও গো মুনি, যেন হরি ভক্ত একটি সন্তান দাও গো মুনি, যেন হরি ভক্ত ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যদি কোন স্বর্গের নর্তকী আর গান্ধার, গান্ধার আর নর্তকী, এরা তো স্বামী স্ত্রী হয় স্বর্গে, একজন গান্ধার্বের একজন নর্তকী থাকে, মানে স্বামী গান গাইবে স্ত্রী নাচবে, এই সূত্র। এ যদি কেউ একসঙ্গে মর্তের মাটিতে কারো অভিশাপে জন্মায়, এরা 7 জন্ম একসঙ্গে জন্মাবে, এই 7 জন্ম এদের মৃত্যুটা একসঙ্গে হবে স্বামী স্ত্রী।
নারদ মুনি বলে যেই চলে গেল, দুজনে একদিনে একসঙ্গে রাজা রানী মারা গেল। এইবার চলুন, প্রথম জন্ম হলো চন্দ্রকান্ত আর হেমকান্তা, দ্বিতীয় জন্ম সবর সবরী। তেতা যুগ এলো, তেতা যুগে কোথায় জন্মালো? সিংহমপুর। সিংহমপুরের নাম হলো সবর সবরী। গোবিন্দ নারদ মুনির আশীর্বাদ ছিল, একটা সন্তান পেল, নাম তার গুহক। এইবার আপনারা জানেন তো রামচন্দ্র কত বছর বনে গিয়েছিল? ঠিকঠাক বলছো তো? আমি অবশ্য রামায়ণটা ঠিক করে পড়া হয় না। কত বছর বনে গিয়েছিল? 14 বছর। সেখানেও তো শুনেছি নাকি কে বেশ কাজ যুক্তিতে বনে দিতে হয়েছিল রামকে। কে বলেছিল? কইকেয়ী। কইকেয়ী যুক্তিতে 14 বছর রামের বনবাস হয়েছিল, তাই না? হ্যাঁ, এগুলো গুজব কথা, এসব মিথ্যে কথা। ওই কীর্তিবাসী রামায়ণ পড়েন আর মিথ্যেগুলো শোনেন। রামায়ণ পড়লে রামচন্দ্র জন্মানোর আগে রামায়ণ লেখা হয়ে গেছে 60 বছর আগে। রামচন্দ্র জন্মানোর 60,000 বছর আগে রামায়ণ লিখে কমপ্লিট করেছিলেন কে? মহর্ষি চবনরাজের পুত্র দশরথনাকা। আগামীতে গাইব চবন চরিত্র। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, পিতার সাধনা ছিল, সেই সাধনা প্রকাশ হলো পুত্রের মধ্যে দিয়ে, যার পরবর্তীতে নাম হলো বাল্মীকি। ওখানে পড়ে দেখবেন কি বলা আছে। গভীর রাত্রিতে রামচন্দ্র কইকেয়ীর ঘরে গিয়ে বললে, মা আমার একটা উপকার করবে। কি রে বাবা রাম, কি হয়েছে? সবাই বলে কইকেয়ী নাকি রামকে বনে পাঠিয়েছে। না, মিথ্যে কথা। এর জন্য রামচরিত মানস পড়ুন, জানুন আগে ভালো করে। আর একটা মিথ্যে বেশিরভাগ কীর্তনীয়দের মুখেও শুনি, একটা মিথ্যে কথা। গুরুদাস শুনে রাখো, অনেক কীর্তনীয়রা বলে রাবণ নাকি সীতাকে হরণ করেছিল। এর আমি তীব্র প্রতিবাদ জানিয়েছি। বাবা কোনোদিনও মেয়েকে হরণ করে না। সীতার নিজের বাবা হচ্ছে রাবণ। যদি শাস্ত্রগ্রন্থ না জানেন তাহলে বাল্মীকিজির রামায়ণটা একটু পড়ে দেখুন। তা যাই হোক, রামচন্দ্র গভীর রাত্রিতে গিয়ে বললেন, মা ছোট মা আমার একটা উপকার করবে। কি হয়েছে রে বাবা? তুমি শুধু বাবাকে বলবে রামকে 14 বছর বনে দিয়ে দাও, আমার ছেলে ভরতকে রাজা করবে। কইকেয়ী বললে, রাম এই কাজটা আমি পারবো না। কেন? কেন পারবে না তুমি? আমার উপকার হবে এটা তুমি চাও না? ছি ছি ছি, জগৎ আমাকে খারাপ বলবে। শোনো না মা, তার থেকে একটা বড় কাজ তো তুমি চাও, বলো কি কাজ করবি বল। 14 বছর তুই বনে গিয়ে কি কাজ করবি? তুমি জানো না ছোট মা, শিব দুর্গার বিয়েতে পৌরোহিত্য করতে গিয়ে ব্রহ্মার রতি খলসিত হয়ে পড়েছিল বালির ওপর। 60,000 বালিকণার গায়ে লেগেছিল। তারা জন্মগ্রহণ করেছে 60,000 বাল্যকিল্য মুনি। আমি এই রামচন্দ্র অবতারে তাদেরকে কথা দিয়েছি উদ্ধার করব। 14 বছর লাগবে 60,000 মুনিগণকে উদ্ধার করতে। একটু পড়বেন, পড়লেই জেনে যাবেন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন, রামচন্দ্র 14 বছর বনে গেছিল, এটা তো সত্যি। এই বনভ্রমণ করতে করতে একদিন মরুভূমির জায়গায় গিয়ে জল পাচ্ছে না। রাম একাই, দুপুর বেলা, ওই ঠিক দুপুর গড়াবে গড়াবে ওই সময় রামচন্দ্র ফিরে আসবে, কিন্তু এমন অবস্থা চলতে পারছে না। বসে পড়েছে গাছতলায়, বুকের মধ্যে হাত দিয়ে চিৎকার শুরু করেছে, কেউ এখানে আছো? আমায় একটু জল দেবে? কেউ আছো গো? আমার বড় কষ্ট হচ্ছে, একটু জল কেউ দাও না। তখন ওই সবরী মায়ের ছোট্ট ছেলে হেঁটে আসছিল। মা বলেছে, বাবা কেউ বিপদে পড়লে তাকে রক্ষা করবে। কি করবো, এখানে তো জল কোথাও নেই। ছোট্ট ছেলেটার বুদ্ধি দেখুন কাকা। কচু পাতা চেনেন তো? ওই কচু পাতাটা ছিঁড়েছে, চোখের নিচে ধরেছে, আর তর্জনী আঙুলটা দিয়ে চোখের মধ্যে রগড়া দিচ্ছে আর জল বার করছে। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতা
যাকে জল দেবে তার নাম করেই বার করছে। ও তো আর জানে না ওই সেই। কৌশল্যা নন্দনা তুমি প্রাণারা, দশরথ নন্দনা তুমি কোহেরা। কৌশল্যা তুমি প্রাণারা, দশরথ জীবনা তুমি প্রাণারা। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতা। বেশ খানিকটা জল বার করেছে চোখ থেকে বসে বসে। ওই জলটা নিয়ে গিয়ে বলছে তুমি কে, তোমাকে তো চিনি না, এখানে কোথাও জল নেই, একটুখানি জল আমি জোগাড় করে এনেছি, তুমি খেয়ে নাও। ভগবান ওই কচু পাতাটা নিয়েছে, খেয়েছে। খেয়ে বলছে হ্যাঁ রে খোকা, কি জল দিলি, এমন স্বাদ কেন? বলে দেখো তোমাকে মিথ্যে বলবো না, এখানে কোথাও জল নেই, বিশ্বাস করো। কচু পাতাটা চোখের তলায় দিয়ে এই দেখো চোখ আমার লাল হয়ে গেছে। ভগবানের নাম করেছি আর ভগবানকে বলেছি একটু জল দাও না ভগবান। ভগবান যতটা জল দিয়েছে আমি তোমাকে ততটাই দিয়ে দিয়েছি, একটুকু আমি নষ্ট করি। যা বলে দিয়েছে রামচন্দ্র ছুটে গিয়ে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আর যা জড়িয়ে ধরেছে গুহক চিৎকার শুরু করেছে, প্রভু হায় 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 হায়, যা তোমার জাত মরে গেল। বলে কেন? আরে আমি যে চন্ডালের ছেলে, মেলেচ্ছ জাতি, তুমি বোঝো না? তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি ঠাকুর বাড়ির লোক, আমাকে ছুঁয়ে ফেললে। গুহ, আহা খোকা তোর নাম কি? আমার নাম গুহ। তোমার নাম? আমার নাম শ্রী রামচন্দ্র। হ্যাঁ রে গুহ, তোকে কে বলেছে? কে তোকে বলেছে বল না। কেন পাড়ার লোকেরা বলে আমাদের মুখ দেখলে নাকি স্নান করতে হয়। শোন শাস্ত্র কি বলে, চন্ডাল হবি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। ঠাকুর এটা তো বুঝলাম না, ভালো করে বলো। শোন, বলো ঠাকুর। চন্ডাল চন্ডাল নহে যদি কৃষ্ণ বলে, ব্রাহ্মণ চন্ডাল হয় যদি অসৎ পথে চলে। আজ থেকে তুই আমার বন্ধু হবি। কি বলছো তুমি, এত বড় লোক আমি বন্ধু হব? আজ থেকে তুই আমার বন্ধু, কি মনে থাকবে তো? শুনতে পেয়েছিস? আজ থেকে তুই আমার বন্ধু হবি। ঠাকুর তুমি অত বড় লোক আর আমি এইটুকুনি ছেলে, দুজনে বন্ধুত্ব। বললাম তো বন্ধুত্বের বয়স নেই, আজ থেকে তুই আমার বন্ধু। এইবার চলুন বন্ধুত্ব স্থাপন হয়ে গেল। বাড়িতে এসে মাকে বলছে, জানো মা আজকে একজনকে চোখের জল খাইয়ে দিয়েছে। সে কি রে? সে কিছু বলেনি, মরে যাচ্ছিল তবে বেঁচেছে, আমাকে বুকে জড়িয়ে ধরে বললে তুই আমার বন্ধু, ওই জন্য তোর গা দিয়ে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। না রে জানো মা তাকে কি সুন্দর দেখতে, টানা টানা পটল চেরা চোর, দিঘল দিঘল চাঁচুর চিকুর, আজ আরো অমৃত ভুজো। খোকা তার নাম কি? নামটা যেন কি একটা বলে, ও শ্রী রামচন্দ্র। ব্যাস, শবরী মায়ের মা গেল মাথা ঘুরে। কেন? শবরী মা তো মতঙ্গ মুনির শিষ্য, তাদের আরাধ্য দেবতাই হলো ভগবান রামচন্দ্র। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার মা বায়না ধরেছে, খোকা কি তোর কাছে তো কোনোদিন কিছু চাইনি, আমাকে একবার তোর বন্ধুকে এনে দেখাবি? একবার এনে দেখে না বাবা। ও মা আনতে পারবো, তাহলে দু একটা মিথ্যে কথা বলতে হবে। বেশ, মায়ের জন্য বলবি, তবে মিথ্যে যখন বলবি কান ধরে বলবি। কেমন? কানটায় কে থাকে? কান কর্মস্থান কাকে দেওয়া আছে? গুরুদেবকে। তাহলে অপরাধ হলে গুরুচরণে ক্ষমা চেয়ে নিবি। চলুন গুহা সাথীদের নিয়ে খেলতে যাচ্ছে। একটা বেজে গেছে।
हरि नाम से तूने बंदे तो क्यों अपना मुख मोड़ा, दौड़ा जाए रे समय का घोड़ा, ओ दौड़ा जाए रे समय का घोड़ा। हरि नाम में तूने बंदे, हरि नाम में तूने बंदे क्यों अपना मुख मोड़ा, दौड़ा जाए শিক্ষামূলক গান। दौड़ा जाए रे समय का घोड़ा, ও তো ঘড়ি চলে গেছে, 1:30 বেজে গেছে। এইভাবেই সময় কেটে যাচ্ছে না। একদিন বিথা খেল কूद में, আরে তিনটে তো কাল, অতীত বর্তমান ভবিষ্যৎ। অতীতে কি করে কেটেছে আমাদের? এই করে কাটেনি লালা, কি করে কেটেছে? হরি বল হরি বল। এই করে কেটেছে না? মায়েদের কি করে কেটেছে? কাবাডি, খো খো, एक दिन बीता खेल कूद में, एक दिन बीता खेल कूद में, एक दिन मुझ में सोया, एक दिन बीता खेल कूद में, एक दिन मुझ में सोया, एक बुढ़ापा आया तेरी, एक बुढ़ापा तेरी पकड़ के लाठी रोया, एक बुढ़ापा तेरी पकड़ के लाठी रोया। अभी नाम सुमिरन कर ले, एखोनो समय आछे हरि नाम पा, अभी नाम सुमिरन कर ले, अभी नाम सुमिरन कर ले, पड़ेगा कान्हा तोड़ा, दौड़ा जाए रे समय का घोड़ा, ओ दौड़ा जाए रे समय का घोड़ा। क्या लाया क्या ले जाएगा, 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 क्या पाया क्या खोया, क्या लाया क्या ले जाएगा, क्या पाया क्या खोया। ऐसा ही फल मिले यहाँ पर, ऐसा ही फल मिले यहाँ पर, जैसा तूने बोया, अरे ऐसा ही फल मिले यहाँ पर, जैसा तूने बोया। রাগ করবে না তো? বলি, তুমি যদি ভাত না দাও, ভাত পাবার আশাটা করো। ऐसा ही फल मिले यहाँ पर, ऐसा ही फल मिले यहाँ पर, जैसा तूने बोया, ऐसा ही फल मिले यहाँ पर, जैसा तूने बोया। काल शीश पर बैठा उसने, काल शीश पर बैठा उसने, किसी को नहीं छोड़ा, दौड़ा जाए रे समय का घोड़ा, ओ दौड़ा जाए रे समय का घोड़ा, ओ दौड़ा जाए रे समय का घोड़ा। কখন 1:30 বেজে গেল বুঝতেই পারলাম। কিরে গুহা, বসে আছিস কেন? সন্ধে হয়ে আসছে, রামচন্দ্র ফিরছে, গুহক তো বন্ধুদের পার্টি দিয়েছে বাড়ি, ও বসে আছে। কিরে কি হয়েছে? মিথ্যে বলতে হবে, কানে হাতটা দিয়ে দিয়েছে। বন্ধু, আরে আমতা আমতা বলছিস কেন বল? পায়ে লেগেছে, বাড়ি যেতে পারছি না। ভগবান বলে কাঁধে করে পৌঁছে দেবো। গুহক বলে ওইটাই তো চাইছি, তুমি কাঁধে করে নিয়ে যাবে, গেলেই মাকে ডেকে তোমাকে দেখিয়ে দেবো। ভগবান বলে আমিও তো ওটাই চাইছি। কিরকম? গুহক চাইছে তার মাকে না হয় ভগবান দেখাবে, রাম দেখাবে।
যার জন্য গুহক চাইছে। ভগবান চাইছে কেন? ভগবান বলছে গুহক রে, সেদিন তুই আমাকে তোর চোখের জল খাইয়েছিস, আজকে যদি একবার কাঁধে তুলতে পারি, তোর রাঙা চরণ দুটোই আমি বক্ষে ধরবো, আর নয়ন জলে চরণ ধোয়ায়ে রাঙা চরণ নয়ন জলে চরণ ধোয়াইব, ওরে চরণ ধোয়ায়ে দিব, ওই সেদিনের ঋণ আমি শোধ করিব, বলি সেদিনের ঋণ শোধ করিব। গুহক বলছে উঠবো কি করে? তুমি তো এত উঁচু, তোমার কাঁধে উঠবো কি করে? ভগবান বলছে পিঠে পা দিও। গুহক বলছে না না, শোনো, আমি এই গাছের ডালে উঠছি, তুমি ওখানটা গিয়ে দাঁড়াবে, আমি ডাল থেকে তোমার কাঁধে বসবো। ভগবান বলছে এই যে বললি পায়ে লেগেছে, লেগেছে তো, কিন্তু কি করবো বলো? কোন রকমের গুহক অভিনয় করে গাছে উঠেছে, এবার ভগবানের কাঁধে বসেছে, ভগবান চরণ দুটো বক্ষে ধরেছে, টপ টপ করে চোখ থেকে জল পড়ছে গুহকের পায়ে। গুহক বলছে ঠাকুর বুঝতে পেরেছি, নাবি দাও। কেন নাবাবো কেন? তোমার অনেক ক্ষমতা, তুমি আমাকে বইতে পারছো না, তোমার কষ্ট হচ্ছে বলে তোমার চোখ থেকে জল আমার পায়ে পড়ছে। আমি বুঝতে পেরেছি তুমি আমাকে বইতে পারছো না, তোমার ক্ষমতা নেই, যার জন্য তোমার কষ্ট হচ্ছে, ওই জন্য চোখ থেকে জল আমার পায়ে পড়ছে। ভগবান বলছে না রে গুহক, তা নয়, তা নয়, বিধি বড় দয়াময়। কেন? সত্য যুগে চরণ পেয়েছিলাম, ভৃগুমুনির চরণ বক্ষে পেয়েছিলাম, আশা ছিল ত্রেতা যুগেও কোনো না কোনো ভক্তের চরণ একবার বক্ষে পাবো, বক্ষে চরণ বক্ষে ধরে দুঃখে কাঁদছি না আনন্দে কাঁদছি। কেন? ভগবত জনম ধন্য হলো, চরণ পেয়ে ভগবত জনম ধন্য হলো। ভক্ত পদব্রজ ছাড়া গতি নাই রে, কিরে কতটা গুহাগ এখনো? এসে গেছি মা, ও মা, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, আর তাহে শ্রেয়ের সহিতে
সবরীরও কর্ণে আসি শোভেছিল সুধারাশি সবরীমা বেরিয়ে এসছে প্রভু কৃপা করে একবার চলো কৃপা করে এলে যদি এই দাসীর দুয়ারে আমি নয়ন বাড়ি তুলে রেখেছি চরণ সেবা করে আমি নয়ন তুলে রেখেছি চরণ সেবা করে নয়নের জল দিয়ে সবরী মাতা রামচন্দ্রের চরণ পাখালো সেবার নিমিত্তে তবে কহিতে লাগিল প্রভু একটুখানি বসো একটু কিছু মুখে দিয়ে যাও গৃহেতে অতিথি এলে মুখে কিছু না দিয়ে গেলে পাপ হয় তবে চিন্তা নেই তোমার জাতিতে চণ্ডাল মোরা তোমায় অন্ন নাহি দেব মিষ্টি ফল আছে ভোজন করাইব রামচন্দ্র সবরী মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে বলে মা কেঁদো না আজকে আর হবে না কেন হবে না পিতার আদেশ রাম কারো ঘরে না যাইবি কিছু না খাইবি 14 বছর মনে মনে ভ্রমণ করিবি তোমার ঘরে ঢুকে খাবার অনুমতি আমাকে আমার বাবা দেয় পুত্রের কর্তব্য পিতৃ আজ্ঞা পালন করা পুত্রের কর্তব্য পিতৃ আজ্ঞা পালন করা অতএব আজ খাবো না মা আমি কথা দিচ্ছি তারপর যুগে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব তুমি জন্ম নেবে যমদা নগরে তুমি বৃন্দাবনে ফল বেচতে আসবে আমি সেদিন ফল চেয়ে খাবো তোমায় কথা দিলাম সেদিন ফল চেয়ে খাবো এইবার চলুন সবার সবরই পরবর্তীতে মারা গিয়ে জন্ম নিল কোথায় মথুরা থেকে 5 কোষ দূর যমদানগর কিরাত কিরিতানি মানে ব্যাধ আর বেধিনী বৃন্দাবনের নিয়ম আছে দুটি পাখি চক্রবাক চক্রবাকি রাধা কৃষ্ণ যুগলে থাকলে এরা মিলিত হয় না রাধা কৃষ্ণের যুগল ভাঙলে তবে এই পাখি দুটি মিলিত হয় এইবার ওই সকালবেলা মিলন হচ্ছে আর সেই সময় ব্যাধ করেছে কি পুরুষ পাখিটাকে মেরে দিয়েছে স্ত্রী পাখিটা অভিশাপ দিল ব্যাধ তুই 3 দিনের মধ্যে অন্ধ হয়ে যাবে ব্যাধ অন্ধ হয়ে গেল কি করবে বেদিনী ওই ফল পাড়ে যমুনা পার হয়ে বৃন্দাবনে গিয়ে বিক্রি করে পয়সা এনে সংসার চালায় এইবার চলুন ভগবান কিভাবে ফল ভিক্ষা করলেন একটু দেখে তোরা কে ফল নিবি রে এলাম ফল বিকিতে শুনি ব্রজ শিশুরা ফল কিনি কিনি খায় ব্রজ শিশুরা ফল কিনি কিনি খায় শুনি ব্রজ শিশুরা ফল কিনি কিনি খায় শুনি ব্রজ শিশুরা ফল কিনি কিনি খায় দেখ কৃষ্ণ মনের হরিষে দেখ কৃষ্ণ মনের হরিষে দেখ কৃষ্ণ মনের হরিষে
কৃষ্ণ ছুটে গিয়ে হাত কেটেছে, একটা ফল দাও না। ফলহারি ফল তো দেবে, কিন্তু আগে ভগবানকে ভালো করে দেখছে। ও মোর সোনার চাঁদ, কি তোরে মায়ের বহু জন্মের পুণ্য করি কে বুঝিল হর গৌরী রে, পেল তারা তোর মতো এমন পুত্র হরিবোল হরিবোল হরিবোল। একটা ফল দেবে, মায়ের নাম বল, বাবার নাম বল, গোষ্ঠীর নাম বল। আমি কি এমনি তোমার থেকে ফল নিতে এসেছি নাকি? তুমি কি ভাবো নিজেকে আমি তোমার থেকে এমনি ফল নেবো নাকি? ফলহারিণী বলে তোর আছে কি, কি দিবি? কি দেবো না তাই বলো, দাঁড়াও এনে দিচ্ছি। ছুটে গেল কৃষ্ণ কোথায়? উঠোনে। উঠোনে কি দেয়া ছিল? শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি, শুনি কৃষ্ণ কালকে মহোৎসব হবে তো, কালকে মহোৎসব চিড়ে ভোগ হবে তো, মাটির মালসায় করে। কেন? রূপোর থালায় দিতে পারবেন? কবে থেকে এই মাটির মালসায় চিড়ে ভোগ? এক্ষুনি প্রমাণ হবে, দেখ। শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি, শুনি কৃষ্ণ ঘর হইতে পড়িতে 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 গো, ছোট ছোট হাত তো, ধানগুলো পড়ে যাচ্ছে আস্তে। ধানগুলো যখন পড়ে যাচ্ছে, পায়ে চিপা লাগছে, চিপিটকের সৃষ্টি হচ্ছে। চিপিটক মানে চিড়ে, পায়ের চিপা খেয়ে চিড়ে হচ্ছে। তাহলে নিচে আছে কে? মাটি, বসুন্ধরা, আর ওপরে ভগবানের চরণ, মাঝখানে চিপা লেগে চিপিটক। এরা কামান যে গোবিন্দ তুমি চলে যাচ্ছ, আমাদের কি হবে? ভগবান বলে দুঃখ করিস না, আগত জন্মে তোদের গতি করে দেবো। তখন বসুন্ধরা কাঁদছে, যে আমার পক্ষে তৈরি হচ্ছে, তাহলে আমি কি পাবো? বলে তুমি গিয়ে কুমোর বাড়িতে জন্ম নেবে মালসা হয়ে, তোরা জন্মাবি চিড়ে হয়ে, আমি গৌর হয়ে তোদের দুজনার আশা পূর্ণ করবে। এই চিড়ে ভোগ কবে থেকে? মহাপ্রভুর মাটির মালসাতেই দিতে হবে। এই ফলক্রয় কীর্তনে ভাগবতে বলা আছে। এইবার চলুন, পড়তে পড়তে কটা টিকেছে হাতে? অবশেষে 6টি ছিল, ফলহারিণীর ঝাঁকায় দিল। কেন 6টা দিল? কেন? তোমার 6টার ছুটি ঘটবে, 6টার ছুটি ঘটবে বলে তবেই তুমি আমায় পাবে। 6টার ছুটি ঘটবে কামনা দূরে যাবে। হরে কৃষ্ণ। 6টা ধান দিয়েছে, একটা ভালো ফল দিয়েছে। যে ফলটা ভালো সেটাই তুই নে। না না আমি বলবো না, আমাকে যে যেমন দেবে আমি তেমন নেবো। ফুটো দিলে ফুটো পাবে, কানা দিলে কানা পাবে, ছেঁড়া দিলে ছেঁড়া পাবে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, অনেকে আছে ছেঁড়া নোট ভগবানকে দিয়ে দেবে। কীর্তনিয়াকে একটা ছেঁড়া নোট নিয়ে গিয়ে দিয়ে দেবে। একবারও ভাবেন ওটা ভগবানের সেবায় যাবে, ছেঁড়াটা তো কাজে লাগবে না। ওই পরের জন্মে ভগবান তোমাকে ছেঁড়া মাল এমন দেবে, তাকে নিয়ে এবার মন সারা জীবন কেটে গেলেও জুড়তে পারবে না, ছেঁড়াই দেবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তো ভগবান তো ফলটা নিয়ে আর চলে যাচ্ছে। ফলহারিণী ভাবছে আর 4টে ফল আছে, বিক্রি করে দিয়ে যায়। এটা তো এমনি চলে গেল। আর 4টে ফল বিক্রি করে, ফল নেবে, ফল ঝাঁকা তুলেছে মাথায়, 1 পা 2 পা 3 পা। এবার ঝাঁকা ভারী হচ্ছে, কি ব্যাপার? হনুমান পড়ে গেল নাকি ঝাঁকায়? নাবিয়ে দেখে সর্বনাশ, ঝাঁকা হইল রতনে পুরিত।
মূর্ছিত আপনায় আপনি করাইতে হলো নীরবে দূরেতে রহলো নীরবে পোকা দাঁড়া দাঁড়া রে দাঁড়া দাঁড়া রে এখনো ফলটা কামড়াইনি, তুমি কি ফেরত নিতে চাইছো? ফল হারিনি বলে ফল ফেরত চাইনি। তুমি এই সব কি দিয়েছো আমাকে? ওমা আমি তো 6টা ধান দিয়েছি। তাহলে মণি মুক্তা হিরে পান্না জহর সব ভর্তি হয়ে গেল কি করে? মনে করে দেখো, নর্মদা নদীর তীরে তোমার স্বামী করেছিল বৈষ্ণব অপরাধ। সেদিন যা যা দান করেছিল আজ দেখো একে একে সব ফিরাইয়ে দিলাম। আমি কারো দান গ্রহণ করি না, একে একে সব ফিরাইয়ে দিলাম। এক গুণ দিলে 10 গুণ দিই। কি নেবে তুমি? প্রভু এই বস্তু আমি নেব না, তুমি একবার আমাকে তোমার স্বরূপ দেখাও। তবে তারে দেখাইলাই আপন স্বরূপ।